থেকে কোথায় চলে আসলাম? লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম। এই লাইলাতুল ফেব্রুয়ারির পিছনে না ঘুরে, ওগো আল্লাহর বান্দা, ওগো যুবক, তুমি যদি মসজিদে যাও, আল্লাহর কাছে মাথা নত করো, সিজদা করো, তাহাজ্জুদের নামাজে যদি কাদাকাটি করো, আল্লাহ সৎ পাত্রী দান করো, আল্লাহ উত্তম পাত্রী দান করো, এমন পাত্রী যেন দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারি। মেয়ে শুধু সুন্দরী হইলে হবে না, সুন্দরী যদি হয় আর যদি সে পরকিয়া করে, তাইলে তোমার জীবনও শেষ, তার জীবনও শেষ, তোমার পরিবার শেষ, তারও পরিবার শেষ। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? সুতরাং সুন্দরী হইলে ভয় আছে না নাই? আবার সুন্দরী বউদেরকে অনেকেই পর্দা করায় না, পর্দা না করাইয়ে নিয়ে বেড়ায়। আমার আমির হামজা ভাই একদিন তার বন্ধুর সাথে দেখা হয়েছে, তার ওয়াজের মধ্যে শোনা, দোস্তের বউ পিছনে বসা, শাড়ি পরেছে জানো একেবারে নেট মাছ ধরা জাল, সিটকি জাল, মশারি, এইগুলো, এই অবস্থা। আমির হামজা ভাই বললেন, বউরে এমনে নিয়ে বেরোইছেন কেন? কয় হুজুর, আমি তো অনেক দিন ধরে দেখতেছি পাড়ার লোকেরও তো হক আছে। নাউজুবিল্লাহ বলবেন। অনেক যুবক আছে স্ত্রীরা সুন্দরী মানুষের সামনে শো করে গর্ববোধ করে যে আমি মালটা নিয়ে আইছি, দেখ কেমন আছে না নাই, বলে যে পিকনিকে যেতে হবে, সবচেয়ে সুন্দর শাড়ি, আয়না, সাইলা, সাইলা, বাইলা, গয়না, তারপরে রং সং ঢং, এইসব সাজু গুজু করে, আর এইগুলো করে পিকনিকে নিয়ে যায় বাসের মধ্যে, ঘষাঘষি ডলাডলি আছে না নাই। তারপরে নিয়ে গেল পিকনিকে, কতজন দেখলো, দেখার পরে আহারে আমার বউ থেকে তো ওর বউটা তো দেখি মালটা ভালো আছে না নাই। আস্তে করে ভাই গিয়েছে টয়লেটে, এসে বলে ভাবি যদি নম্বরটা দিতেন, মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতাম। ভাই তো ঠিক মতো ফোন ধরে না, ভাইয়ের খবর জানার জন্য একটু নম্বরটা আপনারটাও দরকার, ভাইয়ের খবর নেবে তাই ওর দরকার আছে না নাই। বুদ্ধি, কোনো না কোনো বুদ্ধি করি নাম্বারটা নিল, তারপরে সেটিং করতে করতে এক সময় ব্যাটিংও শুরু আছে না নাই। ওগো আমার ভাইরা, এই জন্য নিজের স্ত্রী, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথাও মানবে আর শয়তানের কথাও মানবে। আগে সাজুগুজু করে, তারপরে বুরকা পরে, আবার ওই বুরকা পরে টিকটক করে, পলদেশি চেনা নেই আছে না নাই। বুরকা পরা টিকটকার, আবার বুরকা পরে নসিহা করে, কত আমাদের চোখের সামনেও পড়ে। বলবেন হুজুর আপনি এসব জানেন কি করে? আমরাও তো দেখি। যদি বলি দেখি না, তাইলে এইটা মিছে কথা। মানে দেখি বললে একেবারে যে ওই খুঁজে দেখি তা না, সামনের পর পড়ে যায়, বোঝেননি? এইটুকু অন্তত ঠিক। সামনের পরে কি? সিনেমা হলের পোস্টার দেয়ালে লাগানো আছে না নাই? আপনি চাইলেও চোখে পড়ে না, চাইলেও পড়ে না, চাইলেও পড়ে। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, তাদের হাতের মধ্যে যখন আছে, খারাপ জিনিস আপনি চাইলেও আসে, না চাইলেও আসে। এই খারাপ কাজ, খারাপ ভুল পথে যে কাজগুলো করে বেড়ান, এই কাজগুলো করার কারণে মা বোনেরা পরকালের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমার যুবকদেরকে বলবো, এই সংসারে যদি শান্তি চান, স্ত্রীদেরকে পর্দা করিয়ে নিয়ে বেড়াবেন, তা না হইলে কিন্তু অসুবিধে আছে। আপনার ডাক গোপনে গোপনে কোথায় কার সাথে চ্যাটিং করতে যাইয়ে ব্যাটিং করবে। তারপরে ওই যে পত্রিকার নিউজ দেখলাম যে দুইজন বন্ধু গিয়েছে এক হোটেলে, দুইজন বন্ধু একই হোটেলে গেছে, সেখানে জুতো খুলে উঠতে হয়। জুতো খুলে দেখে, উনি যেয়ে দেখে যে জুতো খোলা রয়েছে। একজন দেখে এইটা আমার বোর জুতো, ও কয় এইটা তো আমার বোর জুতো। মানে দুইজনই এক হোটেলে, তা কাকতালীয় ভাবে এক হোটেলে হয়ে গেছে। আর দুজনের মানে এই বন্ধু ওই বন্ধুর বোর সাথে লাইন মেরিছে, ওই বন্ধু এই বন্ধুর বোর সাথে লাইন মেরিছে। খাপে খাপ না, খাপে খাপ আব্দুলির বাপ। ওগো আমার ভাইরা, এই কাজগুলো যদি করেন, তাইলে আপনি মাথায় রাখবেন, আপনি ভাবির সাথে বলেন, বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গো। ভাবিও গান শুনাই দেওরারে ফোন ধরায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। ঠিক না বে ঠিক? তুমি যদি ভাবিরে প্রশংসা করো, তাইলে তোমার বউ দেওরারে প্রশংসা করবে। তুমি যদি বিলকিসের সাথে লাইন মারো, তোমার বউ মকসেদের সাথে লাইন মারবে। এইটাই ঠিক কথা। এই জন্যে তুমি আগে ভালো হও, স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে। ফজর আজান দিলে
ফজরের আজান যখন দিবে তুমি যদি উঠে মসজিদে যাও, তোমার স্ত্রী আর ঘুমিয়ে থাকতে পারবে না। একদিন, 2 দিন, 3 দিন তুমি না ডাকলেও উঠে নামাজ শুরু করে দিবে। আর তোমারে যদি ফজরের নামাজে ডেকে না উঠানো যায়, বউরে জড়াই ধরে শুয়ে থাকো, আর ওই বউ নামাজি বউ চিন্তা করে স্বামী কষ্ট পাবে, তাহলে আজকে নামাজটা যাই যাক। ঠিক না ভাই? ঠিক। তার মানে আস্তে করি সেও বেনামাজি হয়ে যাবে। এই জন্য প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা এটা হব না। আমরা নিজেদের আগে তাদের আঙ্গিকে তৈরি করব। আর মা বোনদের বলবো, আল্লাহ বলেছে পর্দা করে চলতে, আর মা বোনেরা বললো পর্দা করব, তার মধ্যে আবার কি করব, সাজু গুজু আগে করে নিয়ে বুরকা পরবো, তারপরে সিরাজগঞ্জে যাব, তারপরে একে তাকে নাকে দিনতা বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়। আরে বাবা, আছে না নাই? ওরে বাবা, জান্নাতুল ফেরদাউস ঘুরে বেড়ায়। আর আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আল্লাহ বললো যে পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়ের মতো সাজুগুজু করে বেড়ায়ও না। আর ওরা কাজটা করলো কি, প্রিন্সিপাল বলছে পিকনিকে নিয়ে যাব 10 জনের, কয়জনের? আমারও দাওয়াত দিয়েছে, আমাদের চাচার দাওয়াত দিয়েছে, ওনার দাওয়াত দিয়েছে, আমরা আবার সাথে করে আরেকজন করে নিয়ে আইছি। প্রিন্সিপাল জানে যে লোক একটু বেশি হইতে পারে, এই জন্যে ভাত যা ছিল তার সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি অন্তত লোক বেশি হয়ে যায় কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো। বুদ্ধি আছে? বুদ্ধি ঠিক আছে না? উনি দেখলো যে 10 জনের দাওয়াত দিছি, হয়ে গেছে 20 জন। সিদ্ধান্ত নিল কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত। আমারে জিজ্ঞেস করতেছে কবির বিন সামাদ ভাই, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম ভাত খেয়েই তারপর মুড়ি খাবো। ভাত খেয়েই তারপর। তাহলে যে কাজ করতে চাইলো তা কি হলো? উনি তো করতে চাইলো যে মুড়ি খাবে তারে ভাত দেবো না, আর যে ভাত খাবে সে মুড়ি পাবে না। আমার মা বোনদের অবস্থা তাই আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও মানলাম, শয়তানের কথাও মানলাম, আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরব, এরপরে রিসোর্টে যাব, সেখানে আগলা করব, তারপর আবার বাইন্দে বাড়ি চলে আসবো, যেন গ্রামের লোক বলে যে তাপসী রাবিয়া। ঠিক না বেঠে? আমি বলি ওই বুরখাওয়ালিদের থেকে যারা খুলে চলে সেইটা ভালো, কারণ খুলে চলা। আবার যদি মেয়ে থাকে মুখ খুলে যদি ঘুরে বেড়াই, আমি যদি নাও দেখি, তাও অন্তত কেউ দেখি বলবে যে কবির বিন সামাদ ভাই, দেখলাম আপনার মেয়ে সিরাজগঞ্জের চৌরাস্তায়। অথচ বুরখা পরে যখন আমার মেয়ে মাকসেদের সাথে ঘুরে বেড়ায়, মাকসেদ এসে সালাম দেয়, আমি বুঝতে পারি না যে আমার মেয়ে। ঠিক না বেঠে? পর্দা কি শুধু কাপড়ের পর্দা করলে হবে? ভিতরের পর্দার দরকার আছে না নাই? ভিতরেও পর্দার দরকার, আবার উপরের পর্দা মাইনাস করা যাবে না। তাই বলে আবার উপরের পর্দা আলগা করে চলবেন তা হবে না, ভেস্টা হওয়া যাবে না। আবার অনেক নারীর পর্দা এমন, ওই যে আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করে বাড়ি যাচ্ছে, দেখে আপনাদের তেমাত নাই, একজন বসে পায়খানা করতেছে খোলা জায়গায়, মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে, যেন অন্তত লজ্জায় ও আর এইখানে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, নিচেই যা হয় হোক। এই জাতীয় নারী আছে না নাই? ওরে বাবা, এমন পর্দা করার দরকার নেই যে উপরে ঢাকঢোল পিটায় খুব ঢাকা ঢাকি, এত সুন্দর, আর ভিতরে যেয়ে দেখা যায় সদর ফাঁক না কি যেন বলে, উপর, হ্যাঁ সদরঘাট, হ্যাঁ উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট আছে না নাই? পতিতারা পর্যন্ত এখন ব্যবসা করে বুরখা পরে, তারপরে সার্ভিস দিতে যায়, সার্ভিস দিয়ে আবার বুরখা পরে চলে আসে। বাইরে দেখে বলে মায়ের জাতি। ও মায়ের জাতি না ভাবির জাতি, তুই বুঝলি কি করি? ঠিক না বেঠে? ও আমার ভাইজানেরা, আমার যুবকেরা, তরুণেরা, তোমাদের জন্য আমার নসিহা হলো, সুন্দরী বউ যদি পাইতে চাও, ওই পিছনে ঘোরার দরকার নাই, ওই মেয়ের পিছনে ফুল নিয়ে দৌড়ানোর দরকার নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে দরকার নাই। রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও, আল্লাহ তুমি আমার জন্য যারে কল্যাণকর মনে করো তারে আমার জন্য করে দাও। তুমি না চাইতেই দেখবা যে মেঘ না চাইতেই বৃষ্টি, এমন বউ চাইছিলা, তার থেকে এত ভালো বউ আল্লাহ দান করেছে যে সারাটা জীবন সিজদায় পড়ে থেকেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। ঠিক না বেঠে? হুজুরদের বউ দেখবেন বরাবরই সুন্দরী হয়, দেখা যায় না, কিন্তু চোখ দুটো দেখলে মোটামুটি বোঝা যায়। কালা কুদাড়ে হাফেজে কুরআন, এরম আছে না নাই? কালো কুদাড়ে
চেহারার দিকে তাকানো যায় না, দাঁতগুলো খালি সাদা, অথচ বউ নিয়ে পাশে দাঁড়ায় থাকে, দেখেন ফকফকা। করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চাগুলোও সুন্দর, বাচ্চাগুলো দেখবেন ছোট। কি ব্যাপার হুজুর, এটা কি আপনার মাদ্রাসার ছাত্র? আরে না, আমার ছেলে। ও আপনার ছেলে এত সুন্দর, এত পরিষ্কার, মানে মাছ জন্যে, বোঝেননি? করে দিয়েছেন কে? এই জন্য মা ভালো যার, ছা ভালো তার। মা ভালো আগে পাইতে হবে, মা ভালোবাসাই করতে হবে। মা যদি আজকেও একটা ভিডিওই দেখলাম, মা তাকে নাকে ধিনতা ধিনতা করে ঝাঁকানাকা করতেছে, আর সন্তান লজ্জায় ওখানে পিছনে দাঁড়ায় রয়েছে যে মা আমার কি করতেছে। আবার কিছু মা আছে, এই যে স্বাধীনতার সময়, হ্যাঁ, সন্তান নাচ বাড়িতে শিখাই দেয় কি করে ঘুরতে হবে। ও বাবা, উনি আবার সামনে যে দেখায় যে এইভাবে ঘুরন দাও, একটু মাজা দিল, একটু ঝাড়া মারো। আছে না নাই? একটু মাজায় ঝাড়া মারো, গুতো মারো, এনে শয়তান। এরপরে ওই মেয়েটারে এত ভ্যাসটা, এত চরিত্রহীন বানাইছে বলে বোঝানো যাবে না। আবার যদি যে ওই যে পাত্রের সাথে, যার সাথে লাইন মেরেছে, ও তো বিয়ে করাই নেই, গাঞ্জাখোর। আর একজন পাত্র দেখতে গেছে প্রিন্সিপালের ছেলের সাথে বিয়ে দেবে, জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসলে কি কেমন। আল্লাহ, কি বলছেন? কারোর সামনেই যায় না। তো কারোর সামনে যায় না, তার সিরাজগঞ্জের সৌরাস্তায়ুরা কারা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘরে ওরা কারা? ঠিক না বেঠে ভাইয়ের আমার? তাইলে ওই যে মমতাজের রেখে আইলাম, মনে আছে? ওই জায়গায় যেতে হবে না। মমতাজ আপার মতো নেমো খারাম, এর মতো বেঈমান স্বার্থপর একজনও নাই। সংসদে বসে গান গাইল, নেতার গুণগান করে, নেত্রীর গুণগান করে। আর নেত্রী যখন চলে গেল, গান গাওয়া বন্ধ করে দিল। আমি শিখাই দিলাম, তারপরে এখনো গাই নাই। আমি বললাম, মমতাজ আপা এখন গান গাবেন। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন এই গান গাওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই গান গাচ্ছে না। আমার গান, কোন গান তো শুনি না, তবে মন বলে গোপনে গোপনে গায়। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এরপরেও দেখেন, এই 6 মাস, 5 আগস্ট থেকে ফেব্রুয়ারির 5 আগস্ট পর্যন্ত কেউ কোনো তেমন আক্রমণ করে নাই, বাড়িঘর ভাঙে নাই, মানুষকে ধরে নাই, মারে নাই। এমনকি প্রশাসন তেমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করে নাই। অ্যারেস্ট করেছে হাতে গোনা কয়েকজন রে। এর মধ্যেই আবার তাদের একটু চুলকানি শুরু হয়ে গেল। শয়তান বলল, বসে থাকলে হবে না, তোরা বিদেশে আইছিস, যারা দেশে আছে ওদেরও তো বিপদে ফেলতে হবে। ঠিক না বেটে? যারা দেশে আছে ওদেরও বিপদে ফেলতে হবে। এই 6 মাস কারোর বাড়ি ঘরে হামলা করে নাই, কারো বাড়ি ঘর ভাঙে নাই। আমি তাদের ভাঙার পক্ষে নই, তবে এতটুকু বোঝানোর জন্য বলি, ভাইয়েরা আমার, এই 6টা মাস নীরবে নিভৃতে থাকার কারণে কেউ কিছু বলে নাই। কিছু মানুষও তো ছিল আওয়ামী লীগ করে, কিন্তু ভালো মানুষ আছে না নাই? এই ভালো মানুষগুলোর হাতে লিফলেট ধরাই দিলে ওই শিয়ালের মতো লেজ নিজেরটা কাটা পড়েছে বলে বুঝাই যে লেজ ভালো না, এটা রাখা ঠিক না, এটা কেটে ফেলা ভালো, এটা থাকার দরকার নেই। আমরা যেহেতু দেশে নেই, দেশে যারা আছে ওদেরও তো বাস দিতে হবে। শয়তানের কাজ সব সময় শয়তানি। বলল, লিফলেট মারো, পোস্টার মারো, রাজপথে নামো, কট্টর হরতাল অবরোধ করো। আর এর বিনিময়ে এই লোকগুলো যখন একটু উল্টো পাল্টা করলো, এখন বাড়িঘর তো ভাঙলো, নতুন করে আবার অপারেশন ডেভিল হান্ট।
এই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে, আর সেই অপারেশনে আজকেই গ্রেপ্তার করেছে 1304 জনকে। বস কনে যাব মানুষ সব ওরা আগের থেকে বোঝে কি ক্ষতি হবে, যা মনে চাই বলেন। ওগো আমার ভাইয়েরা, এই যে গ্রেপ্তার হলো এখন জেলখানায় বসে গান গাচ্ছে, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। হ্যাঁ, কারণ এতদিন তো ভালো ছিলাম, ভুলাইয়া ভালাইয়া মরে, ভুলাইয়া ভালাইয়া মরে, পোস্টার ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে, লিফলেটটা ধরাই দিলি ওরে। এইটা বিতরণ করতে যেয়ে বিপদে তো ফেলাইলি, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠে? ওরে বুঝাইলো তোমরা ছড়াও পোস্টার, আমরা ঢুকতেছি। কথা কয় না, তোরা পোস্টার ছড়া, আমরা ঢুকতেছি। এই কথা বলে পোস্টার ছড়াইতে নামাই দিলে। আর দিয়ে যারা ভালো মানুষ, এতদিন মায়ের খায় নাই, জেলে যায় নাই, ধরা হয় নাই, বাড়ি ভাঙা হয় নাই, কেউ কিছু বলে নাই, সেই লোকগুলো এখন জেলখানায়। কথা কয় না? এই জন্য যারা এখনো যাও নাই, তোমাদের বলবো ফাঁদে পা দিবা না। ফাঁদে পা, ফাঁদে পা দেয়া যাবে না। ফাঁদে পা দিলে কিন্তু ওই যে গান গাওয়া লাগবে, আমার সাদা গায়ে, আবার না হলে মনির খানের মতো গান গাওয়া, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল, পোস্টার মেরে আমি ফুটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। ঠিক না বেটে? বোঝে না, বোঝে না, কি বোঝে না। এতটুকু তো বুঝতে হয় যে নেতারা, এত বড় বড় নেতা, যাদের কথায় উল্লুক ভাল্লুক বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, ঠিক কিনা? আমি এইসেও গতবার এসে আমলিকির পক্ষে কত কথা বলে গেলাম না? বলিস না? বলি, একজনের ভোটে পাশ করে দিয়ে গেলাম। হ্যাঁ, মানে এইখানে না বলে ওনে তো বলতেই হয়। পাশে বসে থাকে চেয়ারম্যান, প্রসঙ্গে একবার তো এক বিপদে পড়েছি গত টার্মে। এই পাশে বসা চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, তো আমি যত আওয়ামী সরকারের উন্নয়ন আছে 2 ঘন্টা সব বলেছি। পদ্মার সেতু, টানেল, তো ফ্লাইওভার, এক্সপ্রেস ওয়ে, তারপরে এক্সিভেটেড নাকি ওয়ে, এই সব বলার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। সহ্য না করি পারা যায়? মানে আগে বুঝতাম চেয়ারম্যান হইলেই কিসের, কারণ ভোট কিনিয়া লাগতো না, লাগতো না। এক চাচা গেছিল ভোট দেওয়ার জন্যে, যে বলতেছে, বাবা অনেক কষ্ট করে আসলাম, শীতের সকাল, আমার নাম্বারটা একটু দেখে দাও তো, ভোটটা দেবো। বলছে, চাচা কষ্ট করে এই শীতি কুয়াশায় আসার জন্য আপনার পুলিশ কিডা? বলবে কিডা, চিন্তা করলাম কবে মরি বাসি, অন্তত একটা ভোট মাইরে থুয়েই যায়। বলছে সে ভোট তো দিয়া হয়ে গেছে। ভোট? ও বাপু কখন দিলি? কখন দেওয়া হয়ে গেল? আমি তো সকালেই বেরোলাম। বলছে আপনি কখন রওনা দিছেন? আমি বাপু ফজর পড়েই তারপরে তো আসলাম। বলছে সে তো আমরা তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলিস। আমাদের তো কাম ছাড়া শেষ, তাহাজ্জুদ পড়ি, আপনি ফজর পড়ি রওনা দেন কেন? আপনি তো ঈশা পড়িয়ে আসলেই পাতেন, একসাথে বন্দেগী হইতো। তাইলি বাপু এক কাজ করো, আমার হাতে একটু কালি লাগিয়ে দাও, নাই বৌমা খুবেন আমি ভোট দিতে পারিনি। তো কালি লাগিয়ে যখন চলে যাচ্ছে, ডাকতে বলছে, চাচা শোনেন, আবার জন্য চাষির পাঠাইয়েন না, চাষিরটাও বলে দিয়া শেষ। তোমার চাষিও ভোট দিয়েছে? হ্যাঁ হয়েছে। গো কত বড় নেমো খারাপ, আল্লাহ কার সাথে সংসার করিয়াছি, ও আল্লাহ তুমি অন্তত ওই বুড়ির সাথে আমার জান্নাতে রাখো না আল্লাহ। তো বলছে কেন এত রাগ কেন চাষির পরে? চাচা রাগ করবো না কেন বাপু, তোমার চাষি আজ 12টা বছর হইলো মারিয়ে কব্বরে শুয়েছে, তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার সাথে দেখা করিয়ে যাবি না? আমি বুড়োটা কি করিয়ে থাকি, তুই একটু খোঁজ খবরও নিলি নে, হাসিনার একটা ভোট মারিয়ে তা চলে গেলি।
ঠিক না বেঠে? এই জন্যে থাকলেই বুঝতাম এরা বিশেষ দলের লোক। ইচ্ছায় অনিচ্ছায় সুজা বামে ডানে বামে বলা লাগতো না। অবস্থাটা ছিল আমাদের এমন, আমাদের অবস্থা ছিল এমন। একবার একটা রাস্তা, দুই পাশে পুকুর, ওই রাস্তা দিয়ে ট্রাক ঢুকাইছে। কি ঢুকাইছে? ট্রাক যখন গেছে, ট্রাক যে মালামাল লোড করে যখন আসছে, দুই পাশে পুকুর। যাওয়ার সময় তো খালি গাড়ি, ভয় ছিল না। আসার সময় দুই পাশে পুকুর, চিকন রাস্তা, ট্রাক নিয়ে হেল্পারের নামাইতেছে যে সামনে যেয়ে দেখ। কয় উস্তাদ ডানি রেখি যে ডানি দেয় সেই ডানির পুকুরের দিকে যায়। উস্তাদ বাই রেখি বাই। আবার বাদ দিকে দিলে বাম পাশের পুকুরের দিকে যায়। আবার ডানি রেখে উস্তাদ ডানি আবার ডানি পুকুরের দিকে পুকুরের দিকে উস্তাদ। এরপরে যখন ডানি বাই যেই দিকেই দেয় পুকুরের দিকে যায়, ড্রাইভারও মাথা গরম হয়ে গেছে। বলছে উস্তাদ ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই রেখে, মানে যে দিকেই যায় এই করতে আল্লাহর রাস্তায় পুকুরের মধ্যে যাইয়ে পড়েছে। পড়লে হেলভার বলতেছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো সেমনে রেখে। এখন কি যেমনে ভালো, মানে এতক্ষণ ডানি বাই, এরপরে যেমনে ভালো সেমনে। মানে আমাদের মাহফিল আগে আয়োজন করে বলতো ভাই কথা বলবেন ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এই সাইডটা দিয়ে বলবেন না। তারপরে আবার কিছুদিন পরে বলতো ভাই আপনার তো বললাম ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে বলা যাবে, তা এই সাইড দিয়েও বলবেন না। হ্যাঁ, তারপর আবার কদিন পরে বলে এই সাইডে একটু বলতে পারবেন, কিন্তু এই সাইডে বলেন না। আর বলে এই সাইডে একটু বলেন, এই সাইডে বলেন। তারপর বলে ডানি বাই বললেন একটা মিলতিল করি। এবার মাহফিলে আসলি বলে হুজুর যেমনি ভালো সেমনি। তার মানে মোট আর কিছু বলা যাবে না, খানার মধ্যে যাওয়ার শেষ। কথা কি বোঝা গেছে? আমাদের যেমনে ভালো সেমনে রেখে, তার মানে এখন এই অবস্থা আমাদের ছিল। যাই হোক, মমতাজ আপাই আবার ফিরে যায়। যাবো মমতাজ আপাই ফিরলাম, সে আর গান গাইল না, সে এই গানগুলো গায় না। আর এখন অনেকে এইসব গানগুলো গায়। ওই যে গানটা বাকি আছে ওইটা শেষ করি নাকি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারি। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে আমরা টেলিভিশন অন করলে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকায় রাখতে হয়, তারপরে আবার বৃষ্টির সময় ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। তারপরে আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। এমনকি আমরা শিখেছিলাম আমার দাদার দেশের লোকেরা বুদ্ধি বলে দিয়েছি। দাদার দেশ থেকে টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, আমাদের দেশে পেঁয়াজের দাম নাই, পেঁয়াজের দাম কমে গেছে। কারণ হলো আগে বাংলাদেশে রপ্তানি হতো, আর আমরা বাংলাদেশে রপ্তানি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম। এখন বাংলাদেশে রপ্তানি করে না, যার জন্য আমরাও দেশে দাদা পেঁয়াজের দাম পাই না। বড্ড কষ্টে আছি দাদা, বড্ড। আর এক সাংবাদিক তো বলে থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। তা তোর অসুবিধা কি? তুই আছিস ভারতে, আমাকে দেশ থাকে, থাক না থাকে আমরা মরবো, তা তোর অসুবিধা কি? কথা কয় না। হ্যাঁ, ওর অবস্থা হলো এমন, একজনের বাড়ি চোর ঢুকেছে, চুরি করে নিয়ে গেছে, ও থানায় গেছে রিপোর্ট করতে। থানায় গেছে কি করতে? রিপোর্ট করতে। পুলিশের বলছে স্যার গতকাল রাত্রি চোর ঢুকেছিল। বলছে কি করি? বলছে শিং খেটি চোর ঢুকেছে। বলছে তখন আপনি কি করছিলেন? আমি ভাবছিলাম দেখি দে চোর কি করে, ভাবছিলাম দেখি চোর কি করে। বলছে তারপর ওই আমাদের আলমারি ড্রেসিং টেবিল আনলা যা ছিল সিন্ধুক ও চাবি নিয়ে খুললো। বলছে তখন আপনি কি করছিলেন? বলছে আমি ভাবছি যে দেখি কি করে। হ্যাঁ, তো দেখি কি করে। এরপরে কি করলো, ওর থেকে সব বের করে নিলে, বের করে নিয়ে তখন আপনি কি করলেন? বলছে আমি ভাবছি দেখি কি করে। তো তারপরে কি করলো, পুটলাই বাঁধলো। তখন আপনি কি করলেন? আমি ভাবছি দেখি কি করে। তো বলছে যে এরপর কি হইলো, তারপরে ওই পুটলা নিয়ে দরজা খুলে বেরোয় চলে গেল।
বলছে আপনি তখন কি করলেন? আমি তখনও ভাবছি যে দেখি কি করে। তা বলছে আপনি এখনো ভাবতেছেন? তা বলছে আমার মাল চুরি করে নিয়ে যাচ্ছে, তা আমি ভাববো না, তা আপনি ভাববেন? মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমার, তা আমি ভাববো না, তো কি আপনি ভাববেন? আমি চিন্তা করবো না, তা আপনার চিন্তা। তো দেশ আমাদের, দেশ থাকবে না তো থাকবে না, সে আমরা চিন্তা করব। এই দেশের লোক আমরা, তোর এত টেনশন কিসের? কথা কয় না, ঠিক না বেঠে? আমি বললাম ওগো দাদা, পেঁয়াজ নিয়ে এত দুঃখ করে লাভ নাই, কারণ আমাদের নেত্রী এমন একজন নেত্রী, এই দেশে থাকতে আমাদের পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপর ওই পারে গেছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলেছি, সুতরাং তোমরা দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, পেঁয়াজ ছাড়া আমরা খাইতে পারবো। এমনকি সামনে আসছে রোজার মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে আমাদের উপরে কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন ও ইমানদারেরা শুনে নাও, আমি যেহেতু রোজার আগে আর আপনাদের সাথে দেখা হবে না, সুতরাং আমার যুবক তরুণ কিশোর যারা আছেন সবাইকে বলবো রমাদানের রোজাকে হেলায় ফেলায় কাটিয়ে দিবেন না। গত বছর রমাদানের রোজা যারা পেয়েছে, এই বছর রমজান পায় নাই এমন মানুষ আছে না নাই? গত বছর মনে করেছিল আগামী বছর রমাদানের রোজা রাখবো, আগামী বছর রাখবো, এই বছর আমি অসুস্থ, এই বছর আমি ক্লান্ত, এই বছর আমার কাজ বেশি, এই বছরে আমার কষ্টটা বেশি হচ্ছে, সুতরাং আগামী বছর আমি রোজা পালন করব। আগামী বছর আসার আগে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন ওপারের বাসিন্দা করে নিয়েছেন। সুতরাং ভাইয়েরা আমার, আমরা রোজাকে অবহেলায় কাটিয়ে দেব না। আল্লাহ বলেছেন ওগো ইমানদারেরা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল। সময় আর বেশি নেব না, মা বোনদের জন্য দু একটা কথা বলা দরকার, পুরুষদের জন্য যুবকদের জন্য কিছু নসিহা করা দরকার। শর্টকাটে 5টা নসিহা করে দিই আমার যুবকদের জন্য। 1 নম্বর হলো, কোন যুবক নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। আবার যুবকেরা যদি মসজিদে যায়, কিশোরেরা মসজিদে যায়, তরুণেরা মসজিদে যায়, ছোট ছোট বাচ্চা শিশুরা যখন মসজিদে যায়, তখন অনেক মুরব্বী আছে এই বয়সী, আমার চাচাদের বয়সী, তারা ওই বাচ্চারা একটু হাসাহাসি করলে, একটু কথা বললে, জোরে যদি একটু কথা বলে, একে অপরের সাথে যদি একটু গল্প করে, অমনি খেপে যায়, আছে না নাই? এই জন্য বুড়োদের জন্যও আমার একটা কাজ, মুরব্বীদের জন্যও একটা কাজ দেব। কয়টা? মুরব্বীদের একটা, আর যুবকদের কয়টা? যুবকদের পাওয়ার বেশি। আর শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন ওগো আমার উম্মতেরা শুনে নাও, যদি কেউ যৌবনকালে একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধকালে যদি 70টা সওয়াবের কাজ করতো, যতটা ওই 70টা সওয়াবের কাজ করলে যে সওয়াব হতো, যৌবনকালে একটা সেই কাজ করলে আল্লাহ সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হতো, বৃদ্ধ বয়সে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। এমন গুনাহ কি বৃদ্ধরা করতে চান? না, করতে চাই না। আর যুবকেরা এই বয়সটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ অফার দিয়েছেন 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। যৌবনকালে নামাজ পড়লেন না, আরেকজনের বেড়া ভেঙে বেড়ালেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, লাইলাতুল ফেব্রুয়ারি, মোটরসাইকেলে গিয়ার মারলেন, আর বৃদ্ধ বয়সে যেয়ে যখন আর যৌবনের পাওয়ার নাই, তখন যাইয়ে মসজিদে নামাজ পড়ে আর বাচ্চা কাচ্চা ঢুকলি তাদের উপরে, বাচ্চারা জুম্মার দিন যেয়ে যদি একটু হাসাহাসি করে, ওনার শেষ বৈঠকের, মানে শেষ বৈঠক বলতে 2 রাকাতের পরে তো বৈঠক, উনি আত্তাহিয়াতু পড়ে কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, কাজ ছেলে যে হাসতেছে, আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কাজ ছেলে রে, এটা চিল্লাচ্ছে ধরবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, কাজ ছেলে রে যে আবার খটখট করে শুরু করে দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কাজ ছেলে সালামটা ফিরে, ইমাম এখনো দেরি করে কেন? সালামটা ফিরো, তারপর ধরছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ চালিয়ে রে, এই ধৈর্য করে, ধৈর্য করে। আরে বাবা, ঠিক না বেঠে? ও বসে থাকে কাজ ছেলেটা ধরার জন্য। এগুলো কি করা যাবে? আপনাদের মসজিদে আছে না নাই? বাংলাদেশের অধিকাংশ মসজিদে বাচ্চাদের নামাজে উৎসাহিত করা হয় না, বাচ্চাদের মসজিদে যেতে দেওয়া হয় না।